স্পেক্টেটর, তো আপনি এটা গলায় পরে নিন। আপনি হচ্ছেন সেকেন্ড, গলায় পরে নিন। আর আপনি হচ্ছেন থার্ড স্পেক্টেটর, আপনি গলায় পরে নিন। তিনজন স্পেক্টেটর, 1 2 3। আমার কাছে রয়েছে একটা ব্যাগ, আর ব্যাগের ভেতরে রয়েছে 3টে মার্বেল, যার ভেতরে দুটো হচ্ছে, অর্থাৎ এইটা আপনি একটু ধরুন, এই দুটো হচ্ছে একই কালারের, কাইন্ডলি দেখিয়ে দিন, সবুজ। আর এটা হচ্ছে লাল, রেড কালারের, এইটা আপনি একবার দেখিয়ে দিন, ঠিক আছে। আর 3টে চেয়ার, ঠিক আছে, চেয়ার এ, বি আর সি। আমি পিছন দিকে অর্থাৎ ঠাকুরের দিকে মুখ করে দাঁড়াবো। আপনাদের ভেতরে যে কেউ লাল যে মার্বেলটা আছে সেটা আপনার ডান হাতে ধরে হাতটাকে ঠিক এইভাবে রাখবেন, ঠিক আছে। যে খুশি লাল মার্বেলটা নিতে পারেন, নিয়ে ডান হাতে ধরে এইভাবে রাখবেন। বাকি দুজনও সবুজ মার্বেল দুটোকে আপনাদের রেসপেক্টিভ ডান হাতে ধরে একইভাবে রাখবেন, এবং এমন ভাবে তিনজনেই হাতটা রাখবেন যাতে আমার পক্ষে বোঝা না সম্ভব হয় কে কি রেখেছেন, ঠিক আছে। আর তারপরে আপনারা চাইলে আপনারা তিনজনে মিলে যে কোনো চেয়ারে বসে পড়বেন। ইটস অলমোস্ট লাইক আ মিউজিক্যাল চেয়ার, জাস্ট উইদাউট দ্য মিউজিক, ঠিক আছে। আপনি চাইলে এই চেয়ারেও বসতে পারেন বা এই চেয়ারেও বসতে পারেন একইভাবে। আর একটা জিনিস আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এই খামটার ভিতরে কিছু একটা রাখা আছে, আমি সেটা আপনাদের এক্ষুনি দেখাবো না, ঠিক আছে। আমি খামটাকে নিয়ে এখানে রাখছি। আমি একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনি তো ঠাকুরের দিকে থাকবেন, হ্যাঁ, আমরা কি জুড়ি চেঞ্জ করতে পারি? একদম করতে পারেন, করে যে কোনো চেয়ারে আপনারা বসে যাবেন। আমরা চেয়ার চেঞ্জ করলাম, কিন্তু হাতে, হ্যাঁ অবশ্যই করবেন, এবং ডান হাতটাকে শুধু এইভাবে রাখবেন, ডান হাতে ধরবেন, ধরে ইনফ্যাক্ট একটা কাজ করুন, আপনাদের এই চয়েসটাও দিচ্ছি, ডান হাত না বাঁ হাত আপনারাই স্থির করবেন, কিন্তু একইভাবে রাখতে হবে সবাইকে, ঠিক আছে। অর্থাৎ যদি বাঁ হাতে কেউ রাখে বাঁ হাতেই বাকি দুজনকেও রাখতে হবে, ডান হাতে রাখলে তিনজনকেই ডান হাতেই রাখতে হচ্ছে। তারপরে বলবেন রেডি, তবেই আমি আপনাদের দিকে ফিরবো, ঠিক আছে। তুমি একটু খেয়াল রাখো যে আমি কোনোভাবে দেখছি না তো। আমি কোনোভাবে দেখছি না তো। হয়ে গেলে বলবেন যে হয়ে গেছে। হয়ে গেছে, বেশ। তিনজনেই আপনারা বসে পড়ুন চেয়ারে, যে চেয়ারে খুশি আপনাদের। হয়ে গেছে, বেশ। যার একটাই মানে হতে পারে, আপনার হাতেও থাকতে পারে, আপনার হাতেও থাকতে পারে, অথবা আপনার হাতেও লাল মার্বেলটা থাকতে পারে। আমার পক্ষে কোনোভাবেই ডেফিনেটলি জানা সম্ভব নয় যে লাল মার্বেলটা কার হাতে আছে, কি তাই তো? তাই তো আমি আপনাদের তিনজনকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এবং সেই প্রশ্নটার সাহায্যে আমি খুঁজে বের করার চেষ্টা করব যে কোন হাতে আপনারা ধরে আছেন, মানে কে ধরে আছেন লাল মার্বেলটা। পিৎজা আর স্যান্ডউইচ? পিৎজা না স্যান্ডউইচ, কোনটা আপনার পছন্দ? স্যান্ডউইচ। পিৎজা আর স্যান্ডউইচ? পিৎজা স্যান্ডউইচ, ওকে। আপনি স্যান্ডউইচ বলেছিলেন, কিন্তু আপনি যখন স্যান্ডউইচটা বললেন একটা জিনিস আপনি খেয়াল করেছেন, আপনার গলার স্বরটা কিন্তু কেঁপেছে এক সেকেন্ডের জন্য হলেও। হ্যাঁ, কিন্তু যখন আপনি স্যান্ডউইচটা বললেন আপনার গলার ভয়েসটা কেঁপে উঠলো, যার একটাই মানে হতে পারে আপনি এই হাতে, অর্থাৎ এই হাতে আপনি ধরে আছেন লাল বলটাকে, আর বাকি আপনারা দুজনে ধরে আছেন আপনাদের ক্লোজড ফিস্টে সবুজ বল দুটোকে। একবার আপনি দেখে দেবেন যে আপনি লাল বলটাই ধরে আছেন, আপনি সবুজ বলটা ধরে আছেন, সেটা আপনি একবার একটু দেখিয়ে দিন, আর আপনিও দেখিয়ে দিন। কিন্তু কিন্তু না, বসুন। আপনারা কি চেয়ার আরেকবার চেঞ্জ করতে চান, না এই অবস্থাতেই বসতে চান? এই অবস্থাতেই বসতে চান, অর্থাৎ স্পেক্টেটর নাম্বার 1 সে বসেছে হচ্ছে চেয়ার নাম্বার এ তে, তাই তো? স্পেক্টেটর নাম্বার 2 আপনি বসেছেন চেয়ার নাম্বার সি তে, আর আপনি বসেছেন চেয়ার নাম্বার বি তে। আমাকে একটা কথা বলুন, শুধু আমার পক্ষে কোনোভাবে জানা সম্ভব ছিল যে আপনি এই চেয়ারে বসবেন?
আপনি এই চেয়ারে বসবেন, আপনি এই চেয়ারে বসবেন, জানা সম্ভব ছিল। কিন্তু স্যার আপনি একটু মাইক্রোফোনটা নেবেন। এখানে আমি আগে থেকেই খামের ভেতর একটা জিনিস প্রেডিক্ট করে রেখেছি। আমি ইনফ্যাক্ট আমি এখানটাতেই চলে আসি, এবং একটু যদি আপনি বলেন স্পেক্টেটর নাম্বার এ কোন চেয়ারে বসেছে, স্পেক্টেটর নাম্বার 1 কোন চেয়ারে বসেছে, স্পেক্টেটর নাম্বার 1 কে আপনি বসেছেন কোন চেয়ারে, এ। আর সেই কারণে আপনি দেখুন এখানে কি লিখেছি আমি, এইখানে পড়ুন, আপনি দেখতে পাচ্ছেন সিট অন চেয়ার নাম্বার এ। স্পেক্টেটর নাম্বার 2 আপনি কোন চেয়ারে বসেন, আপনি যদি একটু মাইক্রোফোনটা দেন ওনাকে, তাহলে এখানে লেখা স্পেক্টেটর নাম্বার 1 এতে, যেটা উনি সিলেক্ট করেছেন, তাই তো? আপনারটার সাথে মিক্স মানে ম্যাচ করা কিনা দেখা যাক। স্পেক্টেটর নাম্বার 2 আপনি কোনটায় বসেছেন, কোন চেয়ারে? আপনি তো স্পেক্টেটর নাম্বার 2, আপনার ট্যাগে লেখা আছে তো। আর এখানে কি লিখে রেখেছিলাম আমি আগে থেকে, হ্যাজ সিট অন চেয়ার সি। আর থার্ড স্পেক্টেটর আপনি লিখুন, বলুন যে কি লেখা আছে। এবার এটা একটা র্যান্ডমলি ভাবে ফর্ম হয়েছিল, তাই তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করি ম্যাজিকটা ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। You may return to your seat. Thank you so much.